মাজারে যাওয়া বহু মানুষ আছে যারা বন্ডামি ছাড়া কিছুই করে না। আজকাল মাজারে শালীনতা যেন একদম হারিয়েই যাচ্ছে। মাজারে আসা অধিকাংশ মানুষ মূলত নিজেদের মানসিক তৃপ্তি আর ধর্মীয় আচরণ পালনের জন্য আসে বলে দাবি করে, কিন্তু তাদের কর্ম প্রায়শই প্রশ্নবিদ্ধ। প্রশ্ন জাগে, এদের মধ্যে কতজন সত্যি বিশ্বাসী আর কতজন নিছক বন্ড? প্রথমেই বলতে হয়, মাজারপন্থীরা অনেক সময় নিজেদের ধর্মীয় আচার পালন না করে শুধুমাত্র বন্ডামির আশ্রয় নেয়। কতজন মানুষ দেখেছেন যারা মাজারের সামনে গিয়ে সুন্নাহ সম্মত জিয়ারত করে, বরং অনেকেই মাজারের খাদেমদের সাথে বন্ডামির নকশা করে। ধর্মীয় উসুল ও সঠিক বিধান উপেক্ষা করে মাজারপন্থীরা অনেক সময় ধর্মীয় আদর্শের বিপরীতে চলে যায়। তারা নাকি মাজারের মাধ্যমে অলৌকিক সাহায্য পেতে চায়, অথচ বাস্তবে এটি কি স্পষ্ট বন্ডামি ছাড়া আর কিছু নয়। যেখানে ইসলাম সরাসরি শিরকের বিরুদ্ধে কথা বলে, সেখানে অনেকেই মাজারকে এমনভাবে উপস্থাপনা করে যে তারা কোনো ক্রমে আল্লাহর পরিবর্তে মাজারের সাধকদের পূজা করছে। তাদের বিশ্বাস, মাজারে কিছু অর্থ দান করলেই জীবন সব সমস্যা কেটে যাবে। এই বিশ্বাস ধর্মীয় বৃত্তিহীনতা এবং মূর্খতার প্রমাণ। আর এমন বন্ডদের দলে থাকা মানুষগুলোর সংখ্যাই আজকাল বাড়ছে। মাজারে গিয়ে যারা নিজেদের আধ্যাত্মিক বলে জাহির করে, তাদের মধ্যে কয়জন বাস্তবিক ধর্মের সঠিক মর্ম উপলব্ধি করে? বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরাই জানে না কেন সেখানে যাচ্ছে। এমনকি অনেকেই মাজারকে ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এদের মূল উদ্দেশ্য হয় মাজারের নামে মানুষের সরল বিশ্বাসকে ব্যবহার করে নিজেদের অর্থ লাভ করা। তাই মাজারকে কেন্দ্র করে এই বন্ডামির সংস্কৃতি অব্যাহত থাকলে তা শুধু ধর্মীয় মূল্যবোধকে নষ্ট করবে, বিষয়টি এমন নয়, এবং সমাজে মূর্খতা, অন্ধবিশ্বাসের প্রসার ঘটাবে। এখন আসি মূল প্রশ্নে। মূলত মাজারে যায় কারা? মাজারে যায় তিন প্রকার মানুষ। এক প্রকার মানুষ হচ্ছে যারা সুন্নাহ সম্মত জিয়ারত করবে। তারা কিন্তু মাজারে গিয়ে বসে থাকে না, তারা জিয়ারত করে সেখান থেকে চলে আসে। আরেক প্রকার মানুষ যায় যারা ঘুরতে, দেখতে এখানে কি হচ্ছে তা উপলব্ধি করতে। তারাও কিন্তু খুব একটা সময় থাকে না, সেখানে গিয়ে একটু দেখে আবার চলে আসবে। আর এক প্রকার মানুষ হচ্ছে যারা অন্ধভক্ত। তারা তো এখান থেকে আর আসে, ওরা হয় পাগলের বেশে নয়তো অন্য কোনো বেশে সেখানে থাকবেই। বন্ডামির সর্বশেষটুকু দিয়েও চেষ্টা করবে সেখানে থাকার। এই বন্ডামি দূর করার জন্য বা বন্ধ করার সময় এখনই। ধর্মের সঠিক মর্ম উপলব্ধি করে এই ইসলামিক আদর্শের সঠিক পথে চললে আমরা এই সমস্যার সমাধান করতে পারি বলে মনে হচ্ছে সবারই। খালেদ আহমেদ, নিউজ লাইট, বিডি।